গুনাহ নিয়া যদি কবরে যাও, ওরে কেমন শাস্তি হবে জানো? জাহান্নামের ওই কবরে রাখার পরে 3টা কাপড় পরাইয়া তোমার যখন কবরে দাফন করা হবে, মানুষগুলা সব চলে আসবে। মানুষ আসার পর তোমার 2 পাশের কবরে মাটি এমন জোরে তোমার ঘষা দিতে শুরু করবে, এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, এমন জোরে বিকট চাপ। নবী বলে ডান পাজরের হাড্ডি বাম পাজরের হাড্ডি, এই দুটোটা হাড্ডি মিশতে 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 ওই হাতের আঙ্গুল পাকা ঘুরে মায়ার নবী কয় দেখো, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের সাথে মিশাইয়া নবী দেখাইয়া দে সাহাবায়ে কেরাম, দেখ ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের সাথে ঢুকে গেল। বেনমাজি গুনাহগার সুন্নত যারা মানে নাই, তাদের কবরে রাখার পরে ডান পাজরের হাড্ডি বাম পাজরের হাড্ডির সাথে মিশে যাবে। 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি, 70 থেকে 99টা বড় বড় বিশাল বিষাক্ত সাপ, এমন বড় সাপ তোমার পেঁচাইয়া তোমার কামড়াইতে শুরু করবে। সাহাবায়ে কেরাম কয় নবী সাপগুলার বিষ কেমন? নবী বলে একটা সাপ যদি একবার কোন জাহান্নামের কামড় দেয়, একটা কামড়ের সাথে সাথে 40 বছর পর্যন্ত বিষ কমবে না। 1টা 2টা নয়, 70 থেকে 99টা সাপ কামড়াবে। সাহাবায়ে কেরাম কয় নবী কতদিন? কয় ইলা ইয়াউমিল কিয়ামা, ইসরাফিলের বাঁশির পুকার পর্যন্ত তার কবরে কামড়াইতে থাকবে। 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি, নবী বলেন ও সাহাবায়ে কেরাম, গুনাহ নিয়ে যদি আমার কোন উম্মত কবরে যায়, কবরের মধ্যে মুহূর্তের মধ্যে আগুন। মাঝে মাঝে আপনারা দেখেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কোরআনের আয়াত চলে, আগুনের নহর চলতেছে, দেখেননি? মাঝে মাঝে বিভিন্ন কবর থেকে দৌড়াওড়ে আগুনের লেলিহা দেখা যায়। আল্লাহ মাঝে মাঝে এগুলা দেখানোর কারণ আল্লাহ বুঝাইতে চায়, ও দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা যারা কবরের আযাব বিশ্বাস করো না, আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে এই নজিরগুলা দেখাইয়া দিলাম। দেখ দেখ আসলে কবরে গুনাহ নিয়া গেলি শাস্তি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন, বলি আমিন। নবীর সুন্নাত একটা বিষয় শুধু বলবো, এটার নাম কি বলেন তো? দাড়ি। এটা কি আমার বাবার? জোরে কয় না আমার বাবার, আমার পীর সাহেবের। এতক্ষণ যে বয়ান করছি কোন পীর সাহেবের বিরুদ্ধে বলছি না, না, বরং যুবক আমি তোমার পায়ে ধরে বলি, রে যুবক, তুমি মরার পরে কোটি টাকা অর্জন করেছো, মরার পরে তোমার কোটি টাকার কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? দেহ থেকে রুহটা যখন চলে যাবে তোমার কোনো দাম থাকবে না, বলেন? কোনো দাম নাই, সব তোমায় ছেড়ে দিবে। স্ত্রী ছেড়ে দিবে, সন্তান তোমার ছেড়ে যাবে, বন্ধু ছেড়ে দিবে, ভাই বোন ছেড়ে দিবে, সবাই তোমার তাড়াতাড়ি কবরে মাটির ঘরে বিদায় দেওয়ার জন্য পেরেশান হয়ে যাবে। কি উপায় হবে তোমার বলো? মৃত্যু কখন হয় জানা নাই, মৃত্যু বরণ করতে দেরি। আজকে জোহরের সময় মোল্লা, আগামীকালকে জোহর আসার আগেই আবে কবরের যাত্রী, ঠিক কিনা? মন তুই এই দুনিয়ার
মায়াই পরে মন তুই এই দুনিয়ার মায়াই পরে করেছু কত বাগানা এই যে নই তোরা আসল বাড়ি খবর যে তোরা আসল ঠিকানা এই যে নই তোরা আসল বাড়ি খবর যে তোরা আসল ঠিকানা ভাই বেরাদার যারাই ছিল একে একে সব গড়ালো ভাই বেরাদার যারাই ছিল একে একে সব গড়ালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না তুমি আমি তুমি আমি কেউ রব না দিতে হবে রাওয়ানা এই যে নই তোরা আসল বাড়ি খবর যে তোরা আসল ঠিকানা এই যে নই তোরা আসল বাড়ি খবর যে তোরা আসল ঠিকানা মত কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আউলিয়ারা গার উকবা ইখতিয়ার জাগিলারা গার দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত মা ডাক দিয়া বলেন ছোট্ট ছেলে কয় মা কেন কান্দেন মা কই তোর বাবা যুদ্ধে শহীদ আজকে আমার কোন সন্তান যদি বড় থাকতো আমি মা সন্তানটার সাজা দিতাম নবীর সাথে যুদ্ধে যেত মনে আসেনি মার চোখের পানির দিকে তাকাইয়া ছোট্ট ছেলেটা কই মা গো কান্না করবা না আমার মায়ার নবীর কাছে তুমি দিয়ে এসো আমি যুদ্ধের জন্য তৈয়ার হয়ে গেলাম আমি তোমার শহীদের মা বানায়া ছাড়বো পরের দিন সকালবেলা লম্বা ঘটনা মা সন্তানটার কোলে নিয়ে যুদ্ধের লিস্টি করতেছে মায়ার নবী সাহাবীদের নাম লিস্টি করে মায়ার নবী ওই মা ৬-৭ বছরের সন্তানটার কোলে লইয়া লাইনে দাঁড়ায় গেল সাহাবায়ে কেরাম কয় মাগো মা এই লাইনে দাঁড়াবেন না মহিলাদেরকে যুদ্ধে নেওয়ার অনুমতি না মহিলা কয় রে ভাই আমি জানি মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ তবে কেন দাঁড়াইছো কয় আমার কোলের মধ্যে যে আমার সন্তানটা আছে এই সন্তানটার যুদ্ধের লিস্টে আমি নাম লেখাইতে আসলাম সাহাবীরা কয় মা তুমি কি জানো না নাবালেগ শিশুরে ছোট্ট ছেলেদেরকে যুদ্ধে নেওয়ার কোনো পারমিশন নাই মহিলা কয় আমি জানি তো কি করব আমার সন্তান তো ছোট্ট নবী তো জিহাদের জন্য ডাক দিয়েছে আমি মা সন্তানের যুদ্ধে সাজায় দিতে চাই আমার সন্তানও যেতে রাজি কয় না না
কথাটা নবীর কানে চলে গেল। নবী ডাক দিলেন, ও সাহাবী, কেন, কি হলো? মহিলাটা রাসূলের সামনে গিয়া কয়, নবী, আমার এই ছোট্ট ছেলেটা যুদ্ধে নিয়ে যান। নবী বলে, কি বলো? এত ছোট্ট সন্তানকে যুদ্ধে নেওয়া সম্ভব নাকি? তরবারির চেয়ে তো তোমার ছেলেটা ছোট, এই ছেলের যুদ্ধে নেওয়া যাবে না। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়ে, মায়ার নবী গো, আমার সন্তান যুদ্ধে যেতে রাজি, আপনি নিষেধ করবেন না। নবী কয়, তুমি আশা করেছো শহীদের মা হবে, আর আমি আর আপনি আশা করি ছেলেটা বড় একটা সন্ত্রাস। ঠিক নেই পরিচয় দে, আমার ছেলের চিনুস নিবি, আমার ছেলের চিনুস নি, আমার ছেলে এলাকার নেতা, সবাই ডর, আমি এর বাপ। পরিচয় দেয়, পরিচয় দেয়, আমার ছেলে বড় কোটিপতি, আল্লাহ বিল্ডিং এর মালিক বানাও, টাকার মালিক বানাও। একটা বার কয় না, আল্লাহ ছেলেটারে নেককার বানাও, নামাজি বানাও। ঠিক কিনা বলে? মুনাজাতটা দিয়া আল্লাহ টাকা পয়সা বাড়াই দাও ছেলেটারে। একটা বার মা বাপ হইয়ে এই দোয়াটা করা যায় না যে আল্লাহ আমার সন্তানটারে নেককার বানাও? ইব্রাহিম আলাইহিস সালাম তো এই দোয়াটাই করেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। এরে আল্লাহর গোলাম, নবী কয়, যাও যাও, নিয়ে যাও, তোমার ছেলে যদি বড় হয় আমি নবী যুদ্ধের ময়দানে নিয়ে যাব, আদা দিলাম। মহিলা সন্তানটার নিয়ে বাড়ি ফিরিতেছেন, চোখের মধ্যে পানি। ছেলেটা, ছোট্ট ছেলেটা মা, মায়ার নবী কি বললেন? নবী বলছে, তুমি ছোট ছোট্ট ছেলেদেরকে জিহাদের ময়দানে নেওয়া নিষেধ, আল্লাহর বিধান। বাচ্চা ছেলে কয়, মা আমার নামাইয়া দাও, আমি আমার মায়ার নবীর সাথে একটু কথা বলতে চাই, আমি আমার নবীর সাথে একটু কথা বলতে দাও। মা বলে, আমার তো নিষেধ করে দিল। সন্তান বলে, মা তুমি আশা করেছো শহীদের মা হবে, আমি বেঁচে থাকতে তোমার মনের আশা আমি বৃথা যেতে দিব না। একটা বাচ্চা ছেলের দিলে কি পরিমাণ রাসূলের মহব্বত, ভালোবাসা। ফিলিস্তিনের ছোট্ট ছেলে বেঈমান ইসরায়েলের গুলির রাইফেলের সামনে বুক টান করে দাঁড়া, আমরা দেখছিনি, দাঁড়া একে গুলি কর, গুলি কর। মুহাম্মদ নবী নাই, মুহাম্মদ নবীকে দেখি নাই, মুহাম্মদ নবীর দেশে জন্মগ্রহণ করি নাই, কিন্তু রাসূলের আদর্শের বয়ান শুনেছি। আমরা মুহাম্মদ নবীর উম্মত, ১৫০০ বছর পরেও আমরা শিশু হইয়া সে মুহাম্মদ নবীর ভালোবাসায় বুকের তাজা রক্ত দিতে রাজি। এরে মেঘনা থানার মানুষ, বাচ্চাটা মায়ের কোল থেকে নেবে রহমতের নবীর সামনে দাঁড়ায় সালাম, ও মদিনার নবী, আমার কি যুদ্ধের ময়দানে নেওয়া যায় না? নবী বলেন, না না, তুমি ছোট্ট, তুমি তরবারির মতো। ছোট্ট ছেলেটাকে, নবী গো যদি অনুমতি দেন আমি একটু কথা বলতে চাই। কয়, বলো। নবী গো, আমি ছোট্ট, এই জন্য আমার যুদ্ধের ময়দানে নেন না। তবে নবী গো, আমি দেখি আমার মা যখন রান্না করার জন্য চুলাতে আগুন ধরায়, ও মায়ার নবী, আমি তাকাইয়া দেখি আমার মা সর্বপ্রথম চুলার মধ্যে ছোট ছোট লার্কি গুলা দেয়, বড় লার্কি গুলা দেয় না। ছোট ছোট লার্কি গুলা দেয়, ছোট লার্কি গুলা দিলে সকাল আগুনের তেজ, আগুন বেড়ে যায়, এরপরে বড় লার্কি গুলা চুলায় দেয়। ও মায়ার নবী, আমি ছোট বলে তারা দিবেন না,
নবী গো, যুদ্ধের ময়দানে আমারে আপনি নিয়ে যাবেন, আমারে আপনি ঢাল হিসেবে ব্যবহার করুন। কাফেরেরা যখন আপনি মায়ার নবীকে লক্ষ্য করে তীর মারবে, আপনার যখন তরবারে দিয়ে আঘাত করুন, আপনার যখন বেঈমানেরা তীর মারবে নবী গো, আপনি আমি সাহাবী ছোট্ট আপনার সাহাবীটারে ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার রক্ত যখন ঝরবে, আমি যখন শাহাদাত বরণ করব, ও নবী বড় বড় সাহাবীদের ভিতরে যুদ্ধের স্পিরিট আরো বেড়ে যাবে। নবী এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। নবী মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করেন, কি ব্যাপার, এই ছোট্ট ছেলে কি যুক্তি দিয়ে আমি নবীর সামনে কথা বলে। হঠাৎ করে আল্লাহ জিব্রাইলে পাঠাইয়া কয়, ও জিব্রাইল, আমার নবীর সালাম জানায়া দাও। আমার নবীরে বলো কি করে যুদ্ধের লিস্টি করে। আমার নবী দুনিয়ায় বসে বসে সাহাবীর লিস্টি করে। আসমানের মালিক আমার আল্লাহ কুদরতি ভাবে লিস্টি করে, কিন্তু আল্লাহর কুদরতি লিস্টির খাতার মধ্যে সর্বপ্রথমে বাচ্চা সাহাবীর নাম। এরে মেঘনা থানার মানুষ, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, নবীর আশিক কারে কয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলেন, আমার বান্দারা যদি আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুকরণ করে। আপনি নবীর যদি অনুসরণ করে, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা যদি হইয়া যায়, ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকে না, বরং জান্নাত বানায়া রাখলাম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। মুমিন কারা জানো? মুমিন হলো তারা যাদের কাছে নিজের জীবনের চাইতে বেশি দামি হলো আমার নবী। ঠিক কিনা বলেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তো ইউমিনু লা ইউমিনু, তুমি মুমিন না, মুমিন না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মাল এবং কি গোটা দুনিয়া এবং কি তোমার নিজের জীবনের চাইতেও বেশি দামি হবে আমার মায়ার নবী। ঠিক কিনা? কেমন দামি, কেমন দামি, কষ্ট হচ্ছে আপনাদের, আর একটু চলবে তো ইনশাআল্লাহ। কেমন দামি আমার নবী। ওরে মেঘনা থানার মানুষ, ভালো করে বুঝো। ওরে যুবক, তোমার মতো আজকে যে যুবকরা মাহফিলের আয়োজন করছো, তোমাদের মতো এক যুবকরা নবীর তায়েফে পাথর মেরেছিল। ঠিক কিনা বলেন? আমার মায়ার নবী আজকে যদি থাকতো, তোমাদের এই সুন্দর আয়োজন দেখে মায়ার নবী খুশি হয়ে যেত। ঠিক কিনা বলেন? মায়ার নবী মদিনার থেকে দেখতেছে, আমার আল্লাহ দেখার শক্তি দিছে। আমার আল্লাহ হয়তোবা তোমাদের মতো যুবককে আমার নবী হাসরের ময়দানে শাফাআত করে জান্নাতে ঢুকায়া দিবে। ঠিক কিনা? আল্লাহ বলবে, তোর মতো যুবক যাত্রা পালার আয়োজন করে, তোর মতো যুবক খেলার আয়োজন করে, তোর মতো যুবক সিনেমার আয়োজন করে, তোর মতো যুবক ক্লাবের আয়োজন করে, তোর মতো যুবক সার্কাসের আয়োজন করে, তোর মতো যুবক
লোক হিন্দি গান ডেক্সেট বাজাইয়া গুনাহ করে, কিন্তু আমি নবী নাই। আমি নবীর ইন্তেকালের ১,৫০০ বছর পরে আমার দেশে জন্মগ্রহণ করলি না, ওরে শত শত হাজার মাইল দূরে বাংলার জমিনে জন্মগ্রহণ করিয়া তুই যুবক হইয়া গুনার কাজ আয়োজন করো নাই। আমি নবীর আদর্শের বয়ান আমার উম্মতদেরকে শুনাইলি, আর উম্মতেরা আমারে আদর্শের বয়ান শুনে দিলটা নরম হলো, চোখে পানি ছাড়লো, মোনাজাত দিয়া আল্লাহর কাছে ক্ষমা মেঘ নিয়া দুনিয়ার গুনাহগুলি ক্ষমা করে নিল। ওরে যুবক যা যা, আমি নবী তোদেরকে জান্নাতের মেহমান বানা দিলাম। হাদিসে আছে। এরে মেঘনা থানার মানুষ, নবীর একজন সাহাবী উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ঘটনা বললাম একটু আগে, আর একটা বলি সংক্ষিপ্ত করে শুনেন যুবক ভাই ও পর্দার আড়ালের মা। আসেনি মারা, আম্মা জানেরা আসেনি? শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আপনি উমা, ওই ছোট্ট সাহাবীর মা উমা, স্বামী যুদ্ধে শহীদ হইয়া গেছে, তো শহীদের স্ত্রী হয়েছে, তৃপ্তি মিটে নাই। শেষ নিজের সন্তানটারও যুদ্ধে পাঠাইয়া শহীদের মা হওয়ার তামান্না। ও মা গো মা, আপনিও মা ওই শাহাদাত হওয়া ছোট্ট সাহাবীর মা ও মা, ঠিক কিনা? আপনিও মা বাইজিদ বুস্তানির মা ও মা, আপনিও মা শাহজালাল ইয়ামিনীর মা ও মা, আপনিও মা ইমামে আজম আবু হানিফার মা ও মা, আপনিও মা ইমাম বুখারীর মা ও মা, আপনিও মা আল্লামা শাইখুল হাদিস মরহুম আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মা ও মা, আপনিও মা মুফতি আমিনীর মা ও মা, আপনিও মা বাইতুল মুকাররমের খতিব মরহুম ওবায়দুল্লাহর মা ও মা, আপনিও মা জুনায়েদ বাবুনগরীর মা ও মা, আপনিও মা শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসিমির মা ও মা, আপনিও মা ওই ব্রাহ্মণবাড়িয়ার জুনাইদ আনসারীর জুবায়ের আহমদ আনসারীর মা ও মা, আপনিও মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ও মা, আপনিও মা খাজা মাইনুদ্দিন চিশতির মা ও মা। ও মা, দিলকে বস্ত করো, তোমার গর্বে যদি ইমামে আজম আবু হানিফা দুনিয়ায় আসতে পারে, তোমাদের মাদের গর্ভ থেকে যদি ইমাম বুখারী আসতে পারে, তোমাদের মাদের গর্ভ থেকে যদি আল্লাহর ওলি বাইজিদ বুস্তানি আসতে পারে, তোমাদের মাদের গর্ভ থেকে যদি শাহজালাল দুনিয়ায় আসতে পারে, তোমাদের গর্ভ থেকে যদি আমানত শাহ আসতে পারে, কল্লা শাহ আসতে পারে, তোমাদের গর্ভ থেকে যদি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসতে পারে, সে তুমিও মা তোমার গর্ভ থেকে কেন হিন্দি গান শিখিয়া দুনিয়ায় আসে, ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনীর মা ও মা, এরে আল্লাহর গোলাম বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যুদ্ধে যায়, ডাক দিছে কে যাবি? বশীর উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে নবীর পিছনে পিছনে হাঁটে। মনোযোগ দিয়ে শুনেন, কেমন নবীর মহব্বত, কেমন নবীর ভালোবাসা। ভালোবাসা কারে কয়? আর একটা মাইয়ার জন্য পাগল হইলা, ঘর সারলা, বাড়ি সারলা, মা বাবার সারলা,
আর সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বতে সব সারছে তো নবীর সারে না। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে যুদ্ধের মিছিলে ঢুকা যায়। মাত্র 5 থেকে 6 বছরের তার সন্তান বশীর পিছন দিয়া ডাকতে, আব্বা কই যাও? দাঁড়াও না, আমার একটু বইলা যাও, কই যাও? তরবারি নিয়ে। ওকুয়া পিছনের দিকে তাকায় না, সামনে নবীর পিছনে হাঁটে তো পিছনের সন্তান ছোট্ট ছেলে বসিরে ডাকে, তাকায় না। বারবার ডাকা, পুতারা কই যাও? একটু দাঁড়াও না, আমার বলে যাও। চলে গেছে যুদ্ধের ময়দানে উকবা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসায় যুদ্ধ করতে করতে উকবা এক পর্যায়ে শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাত মৃত্যু হইয়া যায়, শহীদ হইয়া যায়। যুদ্ধ শেষ। নবী কয়, সাহাবারে আমার কোন সাহাবীরা আমি নবীর মহব্বত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিল, এদেরকে একত্রিত কর, আমি নবীর জানাজা দিয়ে এদেরকে দাফন করব। যুদ্ধ শেষ, শহীদদের দাপন কাপন শেষ। মায়ার নবী আবার এই পথ দিয়ে আসতেছে, কিন্তু পথের মধ্যে উকবার ছোট্ট ছেলে বশীর রাস্তার কিনারে দাঁড়া আছে। কখন আমার নবী আসবে তো আমার বাবা আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছে, কখন আমার রাস্তা দিয়ে আমার বাবা আসবে? নবী আসতেছে রাস্তা দিয়া, বশীর ছোট্ট ছেলে নবী আসতেছে দেখে দৌড়াইয়া গেলেন। দৌড়াইয়া গিয়া নবীর পিছনে তাকাইয়া দেখে নিজের বাবা নাই, নিজের বাবা নাই, নিজের বাবা উকবার দেখা যায় না। বশীর ইবনে উকবা ছোট্ট ছেলে নবীর কয়, নবী গো যুদ্ধের ময়দানে যাওয়ার সময় তো আমার বাবার আপনার পিছনে পিছনে তরবারে নিয়ে গেছে, কি গো নবী কই আমার বাবার যে দেখি না? ও নবী আমার বাবার যে দেখি না, আমার বাবা কই বলেন না? ও মায়ার নবী গো কথা কন না কেন? ডান দিকে বশীর বলে, নবী চেহারাটা বাম দিকে ঘোরায়। ছোট্ট ছেলেটা বাম দিকে গিয়া কয়, নবী কন্যা কামার বাবা কই? নবীর চেহারাটা বামে ঘুরায়। এবার ছেলেটা চোখের পানি ছেড়ে দেয়া কয়, নবী আপনি কি জানেননি এই জমিনে বেলা ঘুম যায়? ও নবী বলেন আমার বাবা কই? নবী মাথাটা আসমানের দিকে উঠায় কয়, মানি বননায় বাচ্চার কেমনে বুঝাই তার বাবা দুনিয়ায় না, তারে কেমনে বুঝায় মালিক, কেমনে কই?
কেমনে বলি গো রব তার বাবা নাই। রহমতের নবী বশির ইবনে উকবার কয় বাবা কান্দিস না, তোর বাবা আল্লাহর জান্নাতে ঢুকাইছে, তোর বাবা শহীদ হয়ে গেছে, তোর বাবা আল্লাহর মোহাব্বতে আমি নবীর ভালোবাসা শাহাদাত বরণ করেছে। বশির ছোট্ট ছেলেটা চোখ দিয়া কান্না করে, নবী আমার বাবা শাহাদাত বরণ করেছে, আমার বাবা তো জানি আমার বাবা ছাড়া আমি কেউ নাই। ও মায়ার নবী, আমার তো কেউ রইল না দুনিয়ায়। মায়ার নবী ছোট্ট ছেলে বশিরের জড়া ধরে কয়, তুই না বলছো তোর বাবা নাই, যা যা কাঁদবি না। তুই না বলছো তোর ওই দুনিয়াতে তোর বাবা ছাড়া তোর মা নাই, তোর আপন ভাই নাই, বোন নাই, কাঁদবি না। ওয়াদা দিলাম আজকে থেকে আমি নবী তোর মতো এতিম, আমারও মা নাই, আমার বাবা নাই, আমার ওই দুনিয়াতে বাবা দেখি না, মা দুনিয়া থেকে চলে গেছে 5-6 বছর বয়স। আয়রে বশির, তোর যেমন মা নাই বাবা নাই এতিম, আমি নবীরও মা নাই বাবা নাই, আমি নবীও এতিম। আয় আমি এতিমের দরদ বুঝি, আমি এতিমদের কষ্ট বুঝি। আয় আজকে থেকে আমি নবী তোর বাবা হয়ে গেলাম। এটা মেঘনা থানার মানুষ, কেমন ভালোবাসা নবীর, কেমন মোহাব্বত। এই মোহাব্বত যার ভিতরে ডুববে সেই দুনিয়ার মায়া করে না, তার ভিতরে আল্লাহ তার রাসূলের ভালোবাসা এমন ভাবে ঢুকে তার কাছে মায়ার নবীর আদর্শর মতো দামি কোনো আদর্শ মনে হয় না। আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা যারা আছি, 5 লক্ষ টাকা আমারে গোপনে দাও, খুরশেদ আলম সিদ্দিক আগামীকালকে সেলুনে গিয়া দাড়িটা ক্লিন শেভ করে আসবেন, 5 লক্ষ টাকা হাদিয়া দিলাম। ওরে যুবক ভাই, আল্লাহর কসম, 5 লক্ষ টাকা কেন, 50 লক্ষ টাকার কিছু যদি সামনে রাখো, বান্ডিল রাখো, আল্লাহর কসম 50 লক্ষ টাকা লাথি মেরে ফালাইয়া দিব। নবীর সুন্নতি দাড়িতে খুর লাগাবো তো দূরের কথা, আমার মায়ার নবীর আদর্শ রক্ষা করার জন্য জীবন দিতেও রাজি, ঠিক কিনা? আর তুমি যুবক হইয়া দৈনিক প্রতি সপ্তাহে সেলুনে গিয়ে 100-150 টাকা দিয়া নবীর সুন্নতি দাড়িটারে কাটো। বলো যুবক, বলো তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমারও আল্লাহ এক, আমারও আল্লাহ এক। আমার যেমন মুহাম্মদ আদর্শবান নবী, তুমিও মুহাম্মদ আদর্শবান নবীরে মানো। তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক। তুমি যেমন হাসর নসর বিশ্বাস করো, আমিও হাসর বিশ্বাস করি। তুমি যেমন জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, আমিও জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। তুমি যেমন গুনাহগার কবরে যেতে হবে, কবরে নেক আমল নিয়ে গেলে কবরটা জান্নাতের বাগান। নেক আমল নিয়ে কবর গেলে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে।
গুনাহ নিয়া কবর গেলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কেমন গর্ত, কেমন গর্ত! মায়ার নবী সাহাবায়ে কেরাম নিয়া বসা, হঠাৎ করে নবী ডাক দিয়া কইরে, সাহাবায়ে কেরাম এটা কি জানো? সাহাবায়ে কেরাম বলে, নবী এটা একটা কবর। মায়ার নবী সাহাবায়ে কেরামরে জানায়া দেয়, না না, এটা আসলেই মাটির ঘর না। আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে নাও, এই কবরটা কোন আমার উম্মতের জন্য জান্নাতের বাগান। আবার গুনাহগার বেনমাজি নাফরমান আমার নবীর সুন্নতরে যারা জবাই করলো, এমন বেঈমানদের জন্য কবরটা হবে আও হুফরাতুম মিন হুফারিন নার, তাদের জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। গুনাহ নিয়া যদি কবরে যাও, ওরে কেমন শাস্তি হবে জানো? জাহান্নামের ওই কবরে রাখার পরে 3টা কাপড় পরাইয়া তোমার যখন কবরে দাফন করা হবে, মানুষগুলা সব চলে আসবে। মানুষ আসার পর তোমার 2 পাশের কবরে মাটি এমন জোরে তোমার কষা দিতে শুরু করবে, এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, এমন জোরে বিকট চাপ। নবী বলে, ডান পাজরের হাড্ডি বাম পাজরের হাড্ডি, এই দুটোটা হাড্ডি মিশতে 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 ওই হাতের আঙ্গুল পাকা ঘুরে। মায়ার নবী কয়, দেখো ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের সাথে মিশাইয়া নবী দেখাইয়া দে সাহাবায়ে কেরাম, দেখ ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের সাথে ঢুকে গেল। বেনমাজি গুনাহগার সুন্নত যারা মানে নাই, তাদের কবরে রাখার পরে ডান পাজরের হাড্ডি বাম পাজরের হাড্ডির সাথে মিশে যাবে। 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি, 70 থেকে 99টা বড় বড় বিশাল বিষাক্ত সাপ, এমন বড় সাপ তোমার পেঁচাইয়া তোমার কামড়াইতে শুরু করবে। সাহাবায়ে কেরাম কয়, নবী সাপগুলার বিষ কেমন? নবী বলে, একটা সাপ যদি একবার কোন জাহান্নামের কামড় দেয়, একটা কামড়ের সাথে সাথে 40 বছর পর্যন্ত বিষ কমবে না। 1টা 2টা নয়, 70 থেকে 99টা সাপ কামড়াবে। সাহাবায়ে কেরাম কয়, নবী কতদিন? কয়, ইলা ইয়াউমিল কিয়ামা, ইসরাফিলের বাঁশির ফুৎকার পর্যন্ত তার কবরে কামড়াইতে থাকবে। 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি, নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, গুনাহ নিয়ে যদি আমার কোন উম্মত কবরে যায়, কবরের মধ্যে মুহূর্তের মধ্যে আগুন। মাঝে মাঝে আপনারা দেখেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কোরআনের আয়াত চলে, আগুনের নহর চলতেছে, দেখেননি? মাঝে মাঝে বিভিন্ন কবর থেকে দৌড়াওড়ে আগুনের লেলিহা দেখা যায়। আল্লাহ মাঝে মাঝে এগুলা দেখানোর কারণ আল্লাহ বুঝাইতে চায়, ও দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা যারা কবরের আযাব বিশ্বাস করো না, আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে এই নজিরগুলা দেখাইয়া দিলাম। দেখ দেখ, আসলে কবরে গুনাহ নিয়া গেলি শাস্তি আছে না না? জোরে কোন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন, বলি আমিন। নবীর সুন্নাত একটা বিষয় শুধু বলবো, এটার নাম কি বলেন তো? দাড়ি। এটা কি আমার বাবার? জোরে করেন, আমার বাবার, আমার পীর সাহেবের। এতক্ষণ যে বয়ান করছি, কোন পীর সাহেবের বিরুদ্ধে বলছি না, না, বরং যুবক, আমি তোমার পায়ে ধরে বলি, রে যুবক, তুমি মরার পরে কোটি টাকা অর্জন করেছো,
মরার পরে তোমার কোটি টাকার কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? দেহ থেকে রুহটা যখন চলে যাবে তোমার কোনো দাম থাকবে না, বলেন? কোনো দাম নাই। সব তোমায় ছেড়ে দিবে, স্ত্রী ছেড়ে দিবে, সন্তান তোমার ছেড়ে যাবে, বন্ধু ছেড়ে দিবে, ভাই বোন ছেড়ে দিবে, সবাই তোমার তাড়াতাড়ি কবরে মাটির ঘরে বিদায় দেওয়ার জন্য পেরেশান হয়ে যাবে। কি উপায় হবে তোমার বলো? মৃত্যু কখন হয় জানা নাই, মৃত্যু বরণ করতে দেরি। আজকে জোহরের সময় মোল্লা, আগামীকালকে জোহর আসার আগেই আবে কবরের যাত্রী, ঠিক কিনা? মন তুই এই দুনিয়ার মায়াই পড়ে, মন তুই এই দুনিয়ার মায়াই পড়ে, করেছু কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, খবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, খবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব গড়ালো, ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব গড়ালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, তুমি আমি তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা, এই যে নই তোরা আসল বাড়ি, খবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, খবর যে তোরা আসল ঠিকানা। মত কাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আউলিয়ারা গার উকবা ইখতিয়ার, জাগিলারা গার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত।